নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গরম সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে গরমের তীব্র তাপদাহ, সেই গরমের তীব্র তাপদাহে কিন্তু স্কুলে ক্লাস করা দায় হয়ে পড়ছে স্টুডেন্টদের। গত 2রা জুন থেকে স্কুল খোলা হয়েছে। 2রা জুন স্কুলে পড়ুয়াদের সংখ্যার হার অনেক বেশি হলেও 23রা জুন থেকে 30 থেকে 40% কিন্তু স্টুডেন্ট স্কুলে আসে, অর্থাৎ অর্ধেকেরও কম কিন্তু দেখা যাচ্ছে স্কুলে স্টুডেন্ট আসছে। এই মতো অবস্থায় রাজ্য সরকার আবার কি ছুটি দিচ্ছে? কারণ যে তীব্র গরম, তার ফলে কিন্তু অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, ক্লাসে মনোযোগ দিতে পারছেন না। তাহলে সেই মতো অবস্থায় কি হবে? অনেক সরকারি স্কুল আছে যেখানে ফ্যানের ব্যবস্থা ঠিক মতো নেই। তাহলে সেই জায়গাগুলোই ছাত্রছাত্রীরা কিভাবে লেখাপড়া করবে? সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপরে কিন্তু আমাদের রাজ্য সরকার ছুটি ঘোষণা করতে পারেন। যদি গরমের তীব্রতা আরো বাড়ে তখন কি হতে চলেছে সমস্তটা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো এই যে গরমের ছুটি, এই গরমের ছুটি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিন্তু লেখা হচ্ছে যে গরমের ছুটি আবার দেওয়া হোক, গরমের ছুটি এক্সটেন্ড করা হোক। এই নিয়ে অভিভাবকরাও জানাচ্ছেন যে গরমের ছুটি দেওয়া হোক, কারণ তাদের বাচ্চা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাহলে আসলে কি ছুটি দিচ্ছে আমাদের রাজ্য সরকার? এইরকমই বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন রকম লেখা উঠে আসছে। সেই রকমই একটা লেখা তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে শিক্ষক শিক্ষিকারা বা অভিভাবকরা কি মতামত তুলে ধরেছে। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীপুর প্রাথমিক বিদ্যালয়ে মাত্র 44 জন ছাত্রছাত্রী রয়েছে, অথচ সেখানে 3 জন শিক্ষক ছিলেন। ওই ব্লকে বিহারজুলি গার্লস হাই স্কুলে 78 জন ছাত্রী থাকলেও শিক্ষক সংখ্যা মাত্র 2। বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে 21 জন ছাত্রের জন্য ছিলেন মাত্র 1 জন শিক্ষক। সেখানকার ঘাটতি মেটাতে ঘোষের গ্রাম থেকে একজন শিক্ষক বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। অর্থাৎ অনেক জেলায় দেখা যাচ্ছে যে শিক্ষক অনেক কম, অর্থাৎ ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক কম আছে, বা শিক্ষক কমের জন্য যে ক্লাস তোমাদের, সেই ক্লাস নিতেও কিন্তু অসুবিধা হচ্ছে, তোমাদের সিলেবাস কমপ্লিট করতে অসুবিধা হবে। সেই কারণেও কিন্তু তোমাদের গরমের ছুটি পড়ছে না। অর্থাৎ ছুটি পড়ার একটি প্রথম কারণ হচ্ছে যে বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে যেমন স্টুডেন্ট থাকলেও টিচার কম আছে। টিচার কম থাকার জন্য সিলেবাস শেষ করতে কিন্তু চাপ পড়ে যাবে, সেই কারণে ছুটি পড়ছে না। বা এবছর থেকে দ্বিতীয়ত যে সেমিস্টার সিস্টেম পরীক্ষা চালু হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের পরীক্ষা আর কয়েক মাস বাদে, যেখানে সিলেবাস শেষ হয়নি, তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে সেই কথাও কিন্তু মাথায় রাখতে হবে। তাদের সিলেবাস শেষ করতে হবে। এই কারণে কিন্তু ছুটি এক্সটেন্ড করা হচ্ছে না। শিক্ষকের ঘাটতি, নতুন সেমিস্টার সিস্টেম চালু, তো বিভিন্ন এরকম কারণ আছে। বা যদি দেখা যায় যে মর্নিং স্কুলে শিফট করানো হয়, সেখানেও দেখা যাচ্ছে যে অনেক এমন ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু বাড়ি অনেক দূরে, তারা ঠিক টাইমে ক্লাসে নাও এসে উপস্থিত হতে পারে, তাহলে তাদের তো পড়াশোনায় ক্ষতি সাধন হবে। সেই কারণেও কিন্তু গরমের ছুটি পড়ছে না, ডে স্কুল থেকে মর্নিং স্কুলে শিফট হচ্ছে না। অনেক জেলায় ঠিক করা হয়েছিল যে মর্নিং এ স্কুল নেওয়া হবে, কিন্তু রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের নোটিশ ছাড়া কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক রাজ্যে ইতিমধ্যেই গরমের তীব্র তাপদাহ অসহনীয় হয়ে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে যে 44 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে গেছে। সেখানে কিন্তু ইতিমধ্যে ছুটি পড়ে গেছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু 30শে জুন পর্যন্ত ছুটি আছে। উত্তরপ্রদেশ, বিহার, এইসব রাজ্যগুলিতেও কিন্তু 15ই জুন পর্যন্ত ছুটি আছে, অর্থাৎ ছুটি এক্সটেন্ড করা হয়েছে। তাহলে আমাদের এখানেও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে গরমের তীব্র তাপপ্রবাহ আরো বাড়বে, কমার কোনো রকম ব্যাপার নেই। এখনো পর্যন্ত মৌসুমী বায়ু ঢুকছে না যে তীব্র তাপদাহ তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য কিছুটা স্বস্তি মিললেও পরক্ষণে আবার কিন্তু তার যে তীব্র প্রভাব সেটা কিন্তু আবার পড়ছে, যার ফলে অনেকেই অসুস্থ বোধ করছে। তাহলে এই সমস্ত দিক খতিয়ে দেখে যদি গরমের তীব্র তাপদাহ আরো বাড়ে, তাহলে কিন্তু তোমাদের ছুটি পড়ার একটি চান্স আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সবাইকার দিক
খেয়াল রাখবেন, অর্থাৎ স্টুডেন্টদের দিকে খেয়াল রাখবেন যে যদি দেখা যায় যে স্টুডেন্টের শরীর খারাপ হচ্ছে, স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না, সেই হতেও কিন্তু তোমাদের ছুটি পড়ে যেতে পারে। অনেক অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকারা তারা চিঠি মারফত জানিয়েছে যে ছুটি দেওয়ার জন্য বা মর্নিং শিফটে স্কুল করার জন্য। এইবার এখন কথা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করেন, তিনি আমাদের স্কুল মর্নিং শিফটে নিয়ে যান না তিনি আমাদের স্কুলে ছুটি ঘোষণা করেন। তো এই তীব্র তাপদাহ আরও বাড়তে থাকলে অন্যান্য রাজ্যের মতো কিন্তু ছুটি পড়ে যেতে পারে। তিনি বলেছেন যে সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে ছুটি দেওয়ার দরকার তাহলে কিন্তু ছুটি দেওয়া হতে পারে। তাহলে তার এবার মতের দিকে কিন্তু আমাদের দেখতে হবে। বিকাশ ভবন এবং নবান্ন মিলে একটি খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে চলেছে, তারা একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। তা সিদ্ধান্ত নেওয়ার ফলস্বরূপ কি উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো সমস্ত কিছু জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।